তো গাইস ফেসবুকে একটা ভিডিও দেখলাম, আগে তোমরা এই ভিডিওটা দেখো। কেমন লাগছে আমার শাড়িটা? আমার বর দিয়েছে। জবটা তাহলে ছেড়ে দিবি? এসব ছাড় না এখন, একদম ভালো স্যালারি চাকরি। পাগল হয়ে নিজের ভালোটা বুঝ। আরে ও তো ভালো ইনকাম করে, আর বাড়িটাও তো কাউকে সামলাতে হবে। তুই 6 বছর বাইরে ছিলি চাকরিটার জন্য, কত স্ট্রাগল করেছিস সেগুলো ভুলে গেছিস। যাকে তুই ভালো থাকলেই ভালো। ও তুমি এসে গেছো? দাও ব্যাগটা দাও। এই জানো আজকে কি শুরু হয়ে গেল তো তোমার ঘ্যান ঘ্যান। অসহ্যকর, খেটে টাকা ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হয় জানো? ও তুমি কি করে জানবে? বাড়িতে থাকলে কি করে বুঝবে? বাইরে বেরিয়ে টাকা ইনকাম করতে গেলে হয়তো বুঝতে। বেশি বকো না, ব্যাগটা নিয়ে যাও। আম সরি শ্রেয়া, ওরম বলা উচিত হয়নি। এখানে মেয়েটি বোঝাতে চেয়েছে যে একটা মেয়ে বিয়ের পর তার জীবনের ইচ্ছা, তার জীবনের শখ, তার জীবনের স্বপ্ন সবকিছু ত্যাগ করে স্যাক্রিফাইস করে শ্বশুর বাড়িতে চলে যায় সংসার করার জন্য। আর এই ভিডিওটিতে আমি রিপ্লাই করেছিলাম যে ফর এক্সাম্পল অনুষ্কা শর্মা, কেউ যদি কারোর জন্য কোনো কিছু ত্যাগ করে স্যাক্রিফাইস করে তাহলে তার সেই দুর্বল জায়গাটায় আঘাত করা ঠিক নয় বলে অন্তত আমি মনে করি। একটা কথা হচ্ছে, একটা ছেলে বা একজন লোক যখন বাইরে সারাদিন অফিসে কাজ করে বা বাইরে অন্য কোথাও কাজ করে, সে কিন্তু সারাদিন কাকে মিস করে? তার প্রিয় মানুষকে, তার ফ্যামিলিকে এবং তার বন্ধু বান্ধবকে। সেই মানুষটা যখন সারাদিন কাজকর্মের পর ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে, সে কিন্তু অল্প কিছুতে একটু বেশি রিয়াক্ট করে, কিন্তু সেই মানুষটা যদি ম্যাচুরিটি লেভেল একটু হাই হয়, সে কিন্তু পরের মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে নেয়। আর এখানে এই মামনি আমার কমেন্টের রিপ্লাই দিয়েছে যে এটা আমি একদম মেলাতে পারলাম না, কারণ মেয়েটা বাধ্য হয়েছে চাকরিটা ছাড়তে। আর একটা মেয়েই কেন সবসময় স্যাক্রিফাইস করবে? আর এটা যদি সামান্য বকাঝোকা হয় তাহলে ব্যাপারটা নাকি রিভার্স করে দেখার জন্য, মানে ছেলেটার জায়গায় মেয়েকে আর মেয়েটার জায়গায় ছেলেকে রেখে অনুভূতি করার চেষ্টা করার কথা বলছি। দেখো, একটা মেয়ে বিয়ের পরে কিন্তু তার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসে, সে কিন্তু অনেকটাই স্যাক্রিফাইস করছে। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে একটা ছেলে কি হারায় আর একটা মেয়ে কি হারায়? এখানে আমি কিন্তু কোনো ছেলে বা মেয়ের পক্ষ নিচ্ছি না, এখানে আমি বাস্তব কিছু কথা বলবো এবং আমার কথার সঙ্গে যদি আপনাদের মতামত মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি যদি একটা মেয়েকে জিজ্ঞেস করো যে তোমার জীবনের সবথেকে বড় স্যাক্রিফাইস কি, তাহলে কিন্তু অনেক মেয়েই বলবে নিজের পরিবার ছেড়ে চলে আসা, নিজের স্বপ্ন ত্যাগ করা। কিন্তু একটা ছেলেকে যদি সেই একই প্রশ্ন জিজ্ঞেস করো যে তার জীবনে সবথেকে বড় স্যাক্রিফাইস কি, সে কিন্তু চুপ থাকবে কিংবা হালকা হেসে নিজেকে সাইড করার চেষ্টা করবে। একটা ছেলে আবার কি স্যাক্রিফাইস করতে পারে? সমাজ তাকে শিখিয়েছে যে নিজের কষ্ট নিয়ে বেশি কথা বলতে নেই। এটাই ছেলে আর মেয়ের মধ্যে প্রথম পার্থক্য। কোনো একটা মেয়ের যদি তার প্রিয় জিনিস ভেঙে যায় বা হারিয়ে যায়, তখন সে কি করবে? সে কেঁদে এমন বাড়ি মাথায় করবে যে তার ঘরের লোক তার কষ্ট সহ্য করতে না পেরে তার আবদার ঠিক পূরণ করে দিবে। কিন্তু সেই একইভাবে যদি একই রকম কোনো ছেলের যদি কোনো কিছু হারিয়ে যায়, তখন তার ঘরের লোক রিয়াক্ট কিরকম করে? এত টাকা দিয়ে এনে দিয়েছিলাম হারিয়ে দিয়েছিস, এত টাকা দিয়ে এনে দিয়েছিলাম ভেঙে দিয়েছিস, তোর বাবার এলাচ চাষ বসেছে, তোর বাবা এই করে টাকা ইনকাম করে, তোর বাবা কষ্ট করে, তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে এই করে টাকা ইনকাম করছে, আর তুই রাঙ্গার ছেলে এইসব করে টাকা খরচা করছিস। এটা 100-তে 90 জন ফ্যামিলির ঘরে ছেলেদের প্রতি এটা করা হয়। এমনকি কিছু কিছু ছেলে বাইরে টাকা ইনকাম করার পরেও কিন্তু ঘরের লোকের কাছ থেকে তাদের কথা শুনতে হয়। মেয়েদের স্যাক্রিফাইস, একজন মেয়ে যখন বিয়ে করে সে কিন্তু শুধু তার বাড়ি বদলায় না, সে বদলে ফেলে নিজের পরিবেশ, নিজের পরিচিতি, তার বাবা মায়ের সাথে কাটানো প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, তার শৈশবে সেই সব দিন, সবকিছু থেকে কিন্তু সে দূরে চলে যায়। এদিকে আবার শ্বশুর বাড়ি থেকে নিজেকে মানিয়ে নিতে হয়, তারপরে আবার নতুন নিয়ম, নতুন দায়িত্ব, নতুন প্রত্যাশা, কত কিছু ঝামেলার শিকার হতে হয়। এতে কেউ নিজের চাকরি ছেড়ে দেয়, কেউ পড়াশোনা ছেড়ে দেয়, কেউ বা নিজের স্বপ্ন ত্যাগ করে দেয়। এবার একটা ছেলের জীবন, একটা ছেলে যখন ধীরে ধীরে বড় হয় তখন তাকে বলা হয় যে এবার তোকে সংসারের দায়িত্ব নিতে হবে। চাকরি না থাকলে সমাজের লোকজন প্রশ্ন করবে, স্যালারি কম হলে সেটাও প্রশ্ন করবে, বিয়ে না করলে সেটাও প্রশ্ন করবে, বিয়ে করার পর সংসার চালাতে না পারলে সেটা আলাদা ঝামেলা। এদিকে সংসারের চাপ, ফাইন্যান্সিয়াল প্রবলেম, কাজের চাপ, অফিসে বস, হোটেলে ম্যানেজার, সুপারভাইজার, নানান ঝামেলা। ছেলে আবার নিজের পছন্দের কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র বেশি টাকা ইনকাম করার জন্য নিজের পছন্দের কাজ ছেড়ে অন্য কাজ করতে শুরু করে। কেন? যার পরিবারটা একটু ভালো থাকে, তার পরিবারটা যেন কোনো অসুবিধায় না পড়ে, এই চিন্তাই কিন্তু একটা ছেলের মাঝে সবসময় ঘুরতে থাকে। আর এই চাপটা অনেকে দেখেও না দেখার ভান করে। এক্সাম্পল, আমি নিজেই 2 বছর হলো এখনো ঘর যাইনি। আমার কি বাইরে থাকতে আনন্দ হচ্ছে না? আমার মজা লাগছে যে আমি বাইরে থেকে ইনকাম করছি, টাকা পাচ্ছি, এরকমটা কিন্তু নয়। কারণ আমাকে আমার ঘরের পরিস্থিতি বুঝতে হবে, আমাকে আমার ঘরের অসুবিধা বুঝতে হবে। আর এটা আমার কাছে কোনো স্যাক্রিফাইস নয়, এটা আমার দায়িত্ব। এতদিন আমার বাবা মা, আমার ফ্যামিলি আমার দায়িত্ব নিয়েছে, আমাকে এত বড় করেছে, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, তো এটা আমার দায়িত্ব যে এখন আমি আমার ফ্যামিলি, আমার বাবা মায়ের দায়িত্ব কাঁধে নিব, তাদের সুবিধা অসুবিধা আমি সলভ করব। আর তুমি যেটা স্যাক্রিফাইস বলে মনে করছো যে আমি এই জন্য এটা স্যাক্রিফাইস করেছি, ওটার জন্য এটা স্যাক্রিফাইস করেছি, এটা সবার কাছে তুমি প্রচার করে সেই জিনিসটাকে ছোট করে দিও না। কারণ তুমি যে জিনিসটা স্যাক্রিফাইস করছো সেটার হয়তো মূল্য কারো কাছে নেই, কিন্তু তুমি নিজে জানো যে তুমি কি স্যাক্রিফাইস করেছো, তোমার কাছে তার মূল্য ঠিক কতটা। একজন মেয়ে কাঁদলে দেখবে তার চারদিকে অনেকেই জড়িয়ে যায়, এই কেন কাঁদলি, কি হয়েছে, কিসের জন্য, ফ্যামিলি, মা বাবা বোন মাসি পিসি
কতজন, কিন্তু একটা যদি ছেলে কাঁদে তখন তাকে কি বলা হয়? ছেলেদের আবার কান্না কিসে? তুই ছেলে হয়ে কান্না করছিস, ছেলেদের শক্ত হতে হয়, ছেলেদের অমুক হতে হয়, ছেলেদের তমুক হতে হয়। এই জন্যই বেশিরভাগ ছেলে নিজের ভিতরে লুকিয়ে থাকা সেই দুঃখ, সেই হতাশাকে বাইরে বের করতে চায় না, তারা সেই নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখে সেটা। কিন্তু এর মানে এই নয় যে ছেলেদের কষ্ট বেশি, ছেলেদের কষ্ট অনেক, বাইরে কাজ করছে, সারাদিন পরিশ্রম, এটা ওটা, এটা কিন্তু নয়। কথা হচ্ছে তাদের কষ্ট প্রকাশ করার সুযোগটা কম, অপশনটা কম। দেখবে একটা ছেলে যে কথাগুলো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে, সেই কথাগুলো কিন্তু তার ঘরে তার মায়ের কাছে শেয়ার করতে পারে না। আবার যে কথাগুলো তার মায়ের কাছে শেয়ার করে, সেই কথাগুলো কিন্তু তার বাবার কাছে শেয়ার করতে পারে না। কিন্তু একটা মেয়ে, তার কোনো ব্যাপার নেই, বন্ধু বান্ধব, ফ্যামিলি, মা বাবা সবার কাছে কিন্তু সবকিছু শেয়ার করে দেয় এবং ঘরের লোক তাকে প্রশ্রয়ও দেয়। এখন কিছু কিছু ভিডিও দেখি, কিছু কিছু পডকাস্টে দেখি যে ছেলেরা বলছে আমরা সারাদিন খাটি, আমরা এটা করি, তার জন্য আমাদের দিকটা কঠিন। আবার মেয়েরা বলছে আমরা সারাদিন ঘর সামলাই, সংসার সামলাই, এই জন্য আমাদের দিকটা কঠিন। একটা সম্পর্ক কিন্তু এরকম একতরফা হয় না। একটা ভালো সম্পর্কের প্রমাণ কি? তাদের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, সম্মান এবং তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, স্যাক্রিফাইস। এটাই হচ্ছে একটা বাস্তব উদাহরণ। একজন মানুষের কিন্তু তার পরিবারের অবস্থা, পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং তাদের সামাজিক পরিবেশ মিলিয়েই কিন্তু তার ত্যাগের গল্প শুরু হয়। এটা কোনো পরিবারে মেয়েদের বেশি হতে পারে, কোনো পরিবারের ছেলেদেরও বেশি হতে পারে, আবার কোনো পরিবারের ছেলে মেয়ে উভয়ের সমান হতে পারে। এটা নিয়ে দ্বন্দ্ব করে কিন্তু কোনো লাভ নেই। আমাদের কি ভাবতে হবে? একটা মেয়ের স্বপ্নকে গুরুত্ব দিতে হবে, আবার অন্যদিকে কিন্তু একটা ছেলের মানসিক কষ্টকেও গুরুত্ব দিতে হবে, কারণ মানুষ হিসেবে কিন্তু এখানে দুজনের অনুভূতি আছে। আজকের ভিডিও দেখে একটাই কথা মনে রাখবেন যে স্যাক্রিফাইস কোনো প্রতিযোগিতা নয়, এটা হলো ভালোবাসা, দায়িত্ব আর সম্পর্ক টিকিয়ে রাখার একটি অংশ। যে মানুষকে সত্যিকারে ভালোবাসে সে কখনো না কখনো নিজের ইচ্ছার চেয়েও তার প্রিয় মানুষ কি করে ভালো থাকবে সেটা চিন্তা করে, হোক ছেলে হতে পারে কিংবা মেয়ে হতে পারে। তাই কে বেশি স্যাক্রিফাইস করছে এটা নিয়ে ঝামেলা না করে একটা সম্পর্ক কি করে ভালো রাখা যায়, একটা সম্পর্ক কি করে ভালো থাকা যায় সেটা ভাবলে মনে হয় দুজনের মধ্যে যে স্যাক্রিফাইস ব্যাপারটা, যে ত্যাগ ব্যাপারটা, এই জিনিসটাই উধাও হয়ে যাবে। তো এই যে মামুনি ভিডিওটা করেছে, জানি না এই ভিডিওটা দেখার পর তার মাথায় কতটা কি ঢুকবে, তো তার ঢুকুক বা না ঢুকুক, যার ঢোকার ঠিক ঢুকে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে কথা বলতে হলে দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ফলো করতে পারো, মেসেজ করতে পারো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে।